আজকে আমার ভাই আমাকে বলতেছে যে আমার হাতে সে পুডিং খাবে, তো আমি ফ্রিজ থেকে দুধটা নামাই নিয়েছি। নামায় অনেকক্ষণ ভিজাই রাখছি, তো দেখেন এখন গলে গেছে। এখন আমি একটা পাতিলে দুধগুলো ঢেলে নিচ্ছি। তো আম্মুকে জিজ্ঞাসা করতেছিলাম কতটুকু দুধ দিব, তো আম্মু বলছে পরিমাণ মতো ছোট একটা মানে পুডিং বানানোর জন্য, যাতে আমি আর আমার ভাই আর আমার মেয়ে খেতে পারি। তো এখানে আমি দুধটা নামাই নিছি, তো এখন চুলার মধ্যে বসাই দিছি। তো দুধটা বলক চলে আসছে। তো এখন আমি দুধটা নামাই নিছি। তো এখন ঠান্ডা করার পালা, এই যে আমি ঠান্ডা করতেছি। আর পায়জামনি আমাকে পিছন দিয়ে ডাকতেছে আর দুষ্টামি করতেছে। আর এখন আমি ডিমটা ভেঙে নিব। এই যে ডিম ডিম দুইটা আমি ভাঙে নিচ্ছি। তো একবার বাড়ি দেওয়া হাজার চেষ্টা করলাম যে এক বাড়িতে ভাঙার, কিন্তু আমি এক বাড়িতে ভাঙতে পারি নাই, দুই তিনটা বাড়ি লাগছে। তো এর মধ্যে আমি ডিমটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো এই যে এখন আমি চিনি দিয়ে দিব। তো চিনি দেওয়ার জন্য বড় ডিবিটা খুলে নিয়েছি। তো এই যে দেখেন আমার মেয়ে আমাকে পিছন দিয়ে এসে কি দুষ্টামি করতেছে, ও বারবার লাড়া দিচ্ছে আর দুষ্টামি করতেছে। তো আমি ভয়ে ভয়ে ছিলাম অনেক ফালাই দেয়, পরে দেখি না ফালাইছে না, দইটা চামচটাতে লাড়াচাড়া করতেছে। পরে এর মধ্যে আমি বারবার ওরে সরাই দিচ্ছি, কিন্তু ও যাচ্ছে না। তো এই যে চিনিটা আর ডিমটা একসাথে আমি করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি দুধটা অ্যাড করে দিব। তো এই যে আমি একটু দুধ অ্যাড করতেছি আর নাড়া দিচ্ছি। আর ফাইজামনি আমার পিছনটা বারবার দুষ্টামি করতেছে, ধাক্কা দিতেছে আর করতেছে। তো এই যে দেখেন দুধটা ঢালতেছি। তো দেওয়া হয়ে গেছে, তো একটু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর ফাইজামনি দেখেন আমার সাইডে আইসা দাঁড়াই আছে। মানে ওর জন্য আমি কোনো কিছু করে শান্তি পাই না, যেই কাজে যাই এই কাজেই সে বিরক্ত করবে। বাচ্চারা মনে হয় এরকমই করে, কিন্তু আমার কাছে মনে হয় আমার মেয়ে একটু বেশিই দুষ্টামি করে। তো এখন ক্যারামেলটা তৈরি করবো, সেই জন্য ছোট্ট একটা পাতিল নিয়ে নিয়েছি। তো পাতিলের মধ্যে আমি চিনি দিয়ে দিতেছি। তো এখন আমি একটু পানি দিয়ে দিব সাথে। তো এখন আমি একটা চুলায় বসাই দিছি, তো বারবার নাড়াচাড়া করতেছি যাতে না পড়ে যায়। তো এই যে দেখেন আমি আবার পানিটা একটু বেশি দিয়ে দিছি, এই জন্য অনেক সময় লাগছে। তো প্রায় হয়ে আসছে, আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি নামাই নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, কিন্তু আর একটু হইলে মনে হয় অনেক ভালো হইতো। কিন্তু আমার ভাই অনেক তাড়াহুড়া করতেছিল যাতে মানে তাড়াতাড়ি বানাই ফেলি, ও তাড়াতাড়ি খাবে। তো এই যে আমি বক্সটার মধ্যে এখন ক্যারামেলটা দিয়ে দিছি, এর মধ্যে আমার ভাই আবার সুন্দর করে একসাথে করে নিছে। ক্যারামেলটা ভালোভাবে বক্সটার মধ্যে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে দুধটা ছেঁকে বক্সটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন, তো ছাকার পর দেখি অনেকগুলো সাদা সাদা ডিমের ইয়েগুলো রয়ে গেছে। তো এখন আমি এই যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো এখন আমি চুলায় বসাই দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিছি। তো এই যে চুলার মধ্যে বসাই দিছি। তো আমি ওই ভিডিওটা আর অ্যাড করি নাই। তো বারবার চেক করতেছিলাম হয়েছে কিনা, পরে দেখি না হয়েছে না, পরে আবার একটু বসাই দিছি। তো এই যে হয়ে গেছে, পরে ঠান্ডা পানি দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন এটা ঢালার পালা। এখন আমি ছুরিটা ভালোভাবে কেটে নিচ্ছি, আর আমার মেয়ে আমার পাশে বসে আছে। তো সে খাবে, কিন্তু পরে কিন্তু সে একটুও খায় নাই। পরে আমি বলতেছিলাম যে কিভাবে ঢালবো, আমি সাহস করতে পারতেছিলাম না। পরে আমার ভাই আমাকে একটু হেল্প করলো কিভাবে কি করার জন্য। তো এই যে দেখেন আমার মেয়েও একটু ধরার চেষ্টা করতেছে, পারে না। তো মার্শাল্লাহ আমি দেখে তো অবাক যে এত সুন্দর হয়েছে। কিন্তু ক্যারামেলের কালারটা আরেকটু মানে করা হইলে মনে হয় আরও বেশি সুন্দর লাগতো। তো এই যে দেখেন আমরা মা মেয়ে কাটতে বসে গেছি। তো এই যে দেখেন ফাইজামনি কাটছে, কিন্তু ও আমাকে খাওয়াই দিতে বলতেছে। পরে দেখেন মার্শাল্লাহ ও আমাকে খাওয়াই দিছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাকে একটা করে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।